Assalamu alaikum. Welcome to Ghafarganj Islamia Government Online School. Dear student, those who are student of examining of 2021 and grade 10 and grade 9. This class only for you, and today I am going to take a class about tag question. Firstly, I will discuss about tag question, then I will explain about the topic, how will you solve the question. Okay, তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। তো ক্লাসে ফিরে যাচ্ছি, খেয়াল করার ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হলো ছুড়ে দেওয়া বা জুড়ে দেওয়া। তো এখানে একটু দেখি যে কথ্য ভাষায় বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন ছড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ আমি এখন একটি উদাহরণ লিখতেছি, সেটি খেয়াল করো। রাজু ইজ এ গুড স্টুডেন্ট। তো এটা হলো একটি স্টেটমেন্ট, আর এই যে অংশটি এখানে এটা হলো ট্যাগ কোশ্চেনের অংশ। অর্থাৎ এখানে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, প্রশ্নবোধক অংশ, অর্থাৎ সেটি হবে কি সংক্ষিপ্ত আকারে। তো এর আগে খেয়াল করে এই বাক্যটি কি হইতে পারে, অ্যাফারমেটিভও হইতে পারে, আবার কি নেগেটিভও হইতে পারে। যাই থাকুক, এখানে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে আমার এখানে। আরেকটি জিনিস হলো, এটা হলো স্টেটমেন্ট। এটা হলো স্টেটমেন্ট, আর এটুকু হলো কি ট্যাগ। আবার দুটার মাঝখানে খেয়াল করে এখানে একটা কমা রয়েছে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি এটা স্টেটমেন্ট, এখানে হলো কি ট্যাগ কোশ্চেন। আর এই স্টেটমেন্টটা কি পজিটিভ নেগেটিভ দুইভাবেই হতে পারে। আর এটির মাঝখানে কি থাকবে, একটি কমা থাকবে। আরেকটি বিষয় হলো, স্টেটমেন্টের এই ট্যাগের যে উত্তরটা হবে এখানে সবসময় কি হবে, প্রোনাউন হবে। তো তার আগে আবার স্টেটমেন্টে যাই। এই স্টেটমেন্টের সেন্টেন্স যদি কি হয়, সেন্টেন্সের সাবজেক্টটা যদি কি নাউন হয়, তাহলে সেই নাউনটাকে কি করতে হবে, প্রোনাউনে রূপান্তর করতে হবে। তো এর আগে লক্ষ্য করি এখানে কি আছে, রাজু। তো রাজু এখানে তাকে যদি আমি জেন্ডারে নিয়ে যাই, তাহলে রাজু হলো কি ম্যাসকুলিন জেন্ডার। রাজু কি ম্যাসকুলিন জেন্ডার। তাহলে রাজুর প্রোনাউন কি হবে, রাজুর প্রোনাউন হবে হি। আর এখানে বাক্যটির ভার্বটা কি ইজ। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই অক্সিলারি ভার্বগুলির ট্যাগ কোশ্চেন করার সময় কি হবে, নেগেটিভ ফর্ম হবে। কেন নেগেটিভ ফর্ম হবে, যদি বাক্যটা এই যে স্টেটমেন্টটা যদি অ্যাফারমেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনে এই ভার্বগুলোর রূপ হবে কি নেগেটিভ, আর শর্ট ফর্ম হবে। কি হবে, শর্ট ফর্ম। একটু কাজটা করে তারপর আবার আলোচনা করি। যেখানে কি ইজেন্ট, যেহেতু বাক্যটি আমার অ্যাফারমেটিভ, সেহেতু কি ইজের সংক্ষিপ্ত রূপ হলো কি যে নেগেটিভ ফর্মে ইজেন্ট, ইজ নট নয়, ইজেন্ট। আর আগেরটা কথা বলেছিলাম যে কি ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কি হবে, যে ট্যাগের অংশে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে কি সবসময় প্রোনাউন। তাহলে এই যেখানে নাউনটাকে প্রোনাউনে রূপান্তর করেছে, তাহলে এটা কি হবে, হি। তো আবারও একটু বুঝিয়ে দিচ্ছি যে এটা হলো স্টেটমেন্ট। স্টেটমেন্ট হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ, বাট স্টেটমেন্টে কোনো পরিবর্তন হবে না। আর ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা হলো ট্যাগ কোশ্চেন, আর এই ট্যাগ কোশ্চেনের মাঝখানে কি থাকবে, একটি কমা থাকবে। আর আরেকটা জিনিস হলো কি যে এই ট্যাগ কোশ্চেনের
যে সাবজেক্টটা সেটাকে নাউন থাকলে তাকে প্রোনাউনে রূপান্তর করে এখানে বসাইতে হবে। আর স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনে হবে নেগেটিভ। খুব ভালো করে খেয়াল করো। তারপরে কি যে এখানে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটার নেগেটিভ রূপের মধ্যে নেগেটিভ রূপ লেখার সময় সেটাকে কি করতে হবে, শর্ট ফর্ম লিখতে হবে, অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্ম লিখতে হবে। সেটা আমি একটু পরে লিখে দেব, তো তার আগে একটু এই অংশটুকু বুঝে নাও। তো আরেকটা বাক্য লক্ষ্য করি, Meena did not go to school yesterday। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই অংশটাকে কি, এটা হলো স্টেটমেন্ট, আর এটা কি ট্যাগ, আর দুটার মাঝখানে রয়েছে কি কমা। এখন আসি, এই মিনা ডিড নট গো টু স্কুল, এই বাক্যটি কি, এটা হলো কি নেগেটিভ। এটা কি আছে, এই বাক্যটির ধরনটা হলো কি নেগেটিভ, এর আগের বাক্যটা কি ছিল অ্যাফার্মেটিভ। তো শর্ত হলো স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগে অক্সিলারি ভার্বটার রূপ হবে কি শর্ট ফর্ম, কিন্তু কি নেগেটিভ। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগে সেটা কি অক্সিলারি ভার্বটা হবে কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ নটটা বাদ যাবে। কি বাদ যাবে, নটটা বাদ যাবে। তো খেয়াল করি যে এখানে আরেকটা জিনিস বলেছিলাম, যদি সেখানে প্রোনাউন হয়, নাউন হয় তাহলে তার প্রোনাউন হবে। তাহলে মিনা সে হলো ফিমেল জেন্ডার, তাহলে তার প্রোনাউন কি শি। তাহলে এখানে বাক্যটাকে ডিড নট, তাহলে এখানে কি নটটা বাদ যাবে, তাহলে এখানে কি বসাবো ডিড, তারপরে শি। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। তো আবার একটু সামারি টেনে দিচ্ছি যে এটা এই অংশটুকু স্টেটমেন্টে কোনো পরিবর্তন নাই। আর স্টেটমেন্ট পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আর স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগে অক্সিলারি ভার্বটা হবে কি অ্যাফার্মেটিভ, অর্থাৎ সেখানে নটটা বাদ যাবে। আর নেগেটিভ হতে যখন হবে তখন সেখানে কি হবে, শর্ট ফর্মটা কন্ট্রাক্টেড অর্থাৎ সংক্ষিপ্ত করে লিখতে হবে, নট লেখা যাবে না। এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। তো আবারও বলছি, আজকের এই ক্লাসটি হলো যারা এসএসসি পরীক্ষার্থী, যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত এবং যারা এই বছর নবম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে তাদের জন্যে। তো এখন তোমাদের সামনে তুলে ধরছি ট্যাগ কোশ্চেনের যে অক্সিলারি ভার্বগুলার শর্ট ফর্ম অর্থাৎ কন্ট্রাক্টেড ফর্মগুলো, সেগুলো এখন আমি লিখে দিচ্ছি। একটু খেয়াল করো, কন্ট্রাক্টেড ফর্ম অর্থাৎ কি শর্ট ফর্ম, যেটাকে কি সংক্ষিপ্ত একবার ছোট করে লেখা হয়। যদি তুমি, আমি দেখিয়ে দিচ্ছি, যদি এইভাবে না লিখো তাহলে কিন্তু কি বাক্যটা কেটে দেবে। তো খেয়াল করে, যদি ভার্ব হয় এম তাহলে কন্ট্রাক্টেড অর্থাৎ নেগেটিভে, অর্থাৎ কি ট্যাগে, কন্ট্রাক্টেড ফর্ম কোথায় ট্যাগে, ট্যাগে সেটা কি হবে আরেন্ট অথবা এন্ড, তারপরে ইজ কি হবে ইজেন্ট, আর আরেন্ট, ওয়াজ ওয়াজেন্ট, where weren't, তারপরে do don't, does doesn't, did didn't। অর্থাৎ
এই পাশে হলো কি অক্সিলারি ভার্বগুলোর রূপ, আর এখানে শর্ট ফর্মগুলো কিভাবে হবে। তারপর হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাভ কি হ্যাভেন্ট। তো তারপর আর যারা এই মুহূর্তে কানেক্টেড আসো, যদি চাও তুমি খাতায়ও লিখে নিতে পারো। তারপরে হলো হ্যাজ, হ্যাজেন্ট, হ্যাড, হ্যাডেন্ট। তারপর শ্যাল, শান্ট, উইল, ওন্ট। তারপরে হলো শুড, shouldn't, would, wouldn't, can, can't, could, couldn't. Understand? তারপর মে, মেইন্ট, মে মেইন্ট। খেয়াল করো, হ্যাজ, হ্যাজেন্ট, হ্যাড, হ্যাডেন্ট, শ্যাল, শান্ট, শ্যাল, শান্ট, উইল, ওন্ট, শুড, শুডেন্ট, উড, উডেন্ট, can, can't, could, couldn't। তারপর মে, মেইন্ট, মাইট, মাইটেন্ট। তো লিখছি এখন, মাইট, মাইটেন্ট, মাইট, মাইটেন্ট। তারপর নিড, যদি সেটা মূল ভার্ব হিসাবে বসে, যদি তার সাথে এস বা এস যুক্ত না থাকে তাহলে হবে কি ডোন্ট। আর যদি নিডস এটাও ভার্ব রূপে থাকে, যদি এস থাকে তাহলে হবে কি ডাজেন্ট। আশা করি তোমরা যে বাক্যের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলি থাকবে সেটার সংক্ষিপ্ত রূপগুলো তুমি দেখতে পেয়েছো এবং আমি তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে অংশটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যেটি নিয়ে তোমাদের সামনে তুলে ধরব, সেটা হলো কি প্রোনাউন। কিছু কিছু প্রোনাউন আছে, তাদের ট্যাগের সাবজেক্টটা কি হবে সেটা সম্পর্কে বিস্তারিত তুলে ধরছি। তো এর আগে আমরা জেনেছি যদি নাউন হয় সেই নাউনগুলি কি করতে হবে, প্রোনাউনে রূপান্তর করতে হবে। প্রোনাউনে রূপান্তর করতে গেলে খেয়াল করতে হবে সেটির সাবজেক্ট, অর্থাৎ কি সেটার সাবজেক্টটা কোন জেন্ডার, ম্যাসকুলিন হলে হি, ফিমেল হলে সি। তো এখন খেয়াল করো, সেটা হলো কি ট্যাগের সাবজেক্ট এবং কি মূল সাবজেক্ট, অর্থাৎ বাক্যের মধ্যে যে সাবজেক্টটা থাকবে স্টেটমেন্টে, মূল সাবজেক্ট আর হলো ট্যাগে, মূল সাবজেক্ট ও ট্যাগের সাবজেক্ট। যদি মূল সাবজেক্টের মধ্যে থাকে নাথিং, কি থাকে নাথিং, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হবে কি ট্যাগের সাবজেক্ট হবে ইট। যদি হয় এনিথিং সেক্ষেত্রেও সাবজেক্টটা কি হবে ইট। আর যদি থাকে এনিওয়ান,
তাহলে সাবজেক্ট হবে কি দে। এভরিওয়ান সেক্ষেত্রেও হবে কি দে, সেক্ষেত্রেও কি হবে দে। যদি এভরিবডি থাকে তাহলেও কি সাবজেক্টটা কি হবে দে। আন্ডারস্ট্যান্ড? আর যদি নোবডি থাকে সেক্ষেত্রেও দে। সামবডি থাকলেও কি দে। তারপর নো ওয়ান, সেক্ষেত্রেও কি হবে দে। তো খেয়াল করো, যদি এই প্রোনাউনগুলি থাকে তাহলে কি নাথিং ইট, এনিথিং ইট, এনিওয়ান দে, এভরিওয়ান দে, এভরিবডি দে, নোবডি দে, সামবডি দে, নো ওয়ান দে। তারপর যদি থাকে নো মেন, সেক্ষেত্রেও সাবজেক্টটা কী হবে দে। আর যদি থাকে নো স্টুডেন্টস, সেক্ষেত্রেও সাবজেক্টটা হবে দে। আর যদি থাকে দেয়ার ইজ, দেয়ার ইজ, তাহলে হবে কি ইজন্ট দেয়ার। আর যদি থাকে দেয়ার ইজ নো, তাহলে হবে শুধু ইজ দেয়ার। অর্থাৎ কি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ। তো এখন আরেকটা জিনিস খেয়াল করো, যদি বাক্যটা লেট দিয়ে শুরু হয়, লেট আস, তাহলে কি হবে শ্যাল উই। লেট আস থাকলে কি হবে শ্যাল উই। অথবা যদি আর সংক্ষিপ্ত রূপ থাকে লেটস, এই একই শ্যাল উই। লেটস থাকলেও কি হবে শ্যাল উই। তারপর লেট মি, উইল ইউ। লেট মি থাকলে কি হবে উইল ইউ। আর লেট হিম থাকলেও উইল ইউ। যদি লেটের পরে কোনো নাউন থাকে, লেট রহিম, সেক্ষেত্রেও কি উইল ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় হলো তোমাদেরকে বলে রাখি, মূলত ট্যাগ রয়েছে 4 ধরনের। তো এখানে আমাদের পাঠ্যপুস্তকের সিলেবাসে ট্যাগ আলোচনা করা হয় শুধু কোশ্চেন ট্যাগ, আর বাকি ট্যাগগুলির নাম হলো ডাইরেক্টিভ ট্যাগ, তারপরে কি স্টেটমেন্ট ট্যাগ, আরেকটা হলো এক্সক্লামেটরি ট্যাগ। ওইগুলি আমাদের সিলেবাসে আলোচনা করা হয় না। আর এটা আলোচনা করা আছে কি ক্যামব্রিজ গ্রামার ইংলিশ বাই রোনাল্ড কার্টার অ্যান্ড মাইকেল ম্যাকার্থি, তাদের বইয়ে এই অংশটুকু তুলে দেওয়া আছে যে কি আমাদের, অর্থাৎ আমাদের সিলেবাসে আলোচনার বিষয় হলো কি কোশ্চেন ট্যাগ। বাকি 3 ধরনের ট্যাগ কিন্তু কি আমাদের এখানে আলোচনা করা হয় না। তো তোমাদের সামনে আজকের ক্লাসের এখন একটি সংক্ষিপ্ত রূপ তুলে ধরছি, যে অর্থাৎ ক্লাসের আমি শেষ পর্যায়ে আসি, বিস্তারিতভাবে অর্থাৎ ধাপে ধাপে বাকি ক্লাসগুলো আমি উপস্থাপন করব। তো প্রথমে তুলে ধরেছি ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ শব্দের অর্থ ছুড়ে দেওয়া বা জুড়ে দেওয়া, অর্থাৎ কি কথ্য ভাষায় একটি
বাক্যের সাথে একটি সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দিলে সেটাকে বলে কি ট্যাগ কোশ্চেন। তারপর আমি দুটো বাক্য লিখে সেখানে দেখিয়েছি, একটি হলো স্টেটমেন্ট আর একটি হলো কি ট্যাগ। আর স্টেটমেন্টটা কী হতে পারে, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। আর স্টেটমেন্ট এবং ট্যাগ দুটির মাঝখানে কি থাকে, কমা থাকে। আর স্টেটমেন্টের বা সাবজেক্ট যদি নাউন হয় তার সাবজেক্টটা সবসময় প্রোনাউনে রূপান্তর করতে হবে, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট সবসময় হবে প্রোনাউন। আর স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনের অংশটি হবে নেগেটিভ, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটি থাকবে সেটি রূপটা হবে কি সংক্ষিপ্ত। তারপর যদি স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনে সেখানে অক্সিলারি ভার্ব কি নটটা বাদ যাবে, শুধু মূল ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বের অংশটুকু এখানে বসবে। তারপর তোমাদেরকে আরও একটু জিনিস দেখিয়েছি, সেটা হলো কি যে কী প্রোনাউন থাকলে যে কি হবে, যেমন নাথিং, এনিথিং, এরপরে কি এগুলি থাকলে হবে ইট, তারপরে এনিওয়ান, সামওয়ান, সামবডি, এভরিবডি, নোবডি, তারপরে কি নো ওয়ান, নো ম্যান, নো স্টুডেন্টস যদি থাকে, এইরকম এই সাবজেক্টগুলো যদি থাকে এদের পরিবর্তে কী হবে, সাবজেক্ট হবে দে। অর্থাৎ ট্যাগে সবসময় সাবজেক্ট কী হয়, প্রোনাউন হয়, কিন্তু এই প্রোনাউনেরও কিন্তু কি এখানে প্রোনাউনগুলিকে চিহ্নিত করে দেওয়া হয়েছে, যদিও ওরা প্রোনাউন কিন্তু এখানে কি ফিক্সড একটা প্রোনাউন এখানে উল্লেখ করতে হবে। সেই কারণে কি আমি ওই চার্টটাও তোমাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরেছি। তারপরে কি ছিল কি যে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ থাকলে ইজেন্ট দেয়ার, অর্থাৎ দেয়ার ইজ কি এখানে অ্যাফার্মেটিভ, আর দেয়ার ইজ নো এটা নেগেটিভ, তাহলে হবে ইজ দেয়ার। তারপরে ছিল ইম্পারেটিভ সেন্টেন্সের লেটযুক্ত বাক্যের ব্যবহার, যেমন লেট মি যদি থাকে, লেটাস থাকলে হবে শ্যালুই, অথবা লেটস থাকলেও শ্যালুই। আর বাকি যদি লেট হিম থাকে উইল ইউ, লেট হার থাকলেও উইল ইউ, লেট হিম থাকলেও উইল ইউ, অথবা লেটের পরে যদি কোনো সাবজেক্ট থাকে, নাউন থাকে, সেই ক্ষেত্রেও ট্যাগে কী হবে, উইল ইউ হবে। তো আজকের আলোচনার বিষয় এই পর্যন্ত ছিল। পরবর্তী ক্লাসে ট্যাগের বাকি নিয়মগুলি রুল আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। তো যারা পরবর্তী সময়েও লাইভ ক্লাসের পরে ক্লাসটি দেখবে, আশা করি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং কি শর্ট ফর্মগুলো লিখে নেবে। আন্ডারস্ট্যান্ড? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।